মহেশতলায় সিপিআইএম বিজেপির সংঘর্ষ, হাতাহাতিতে তুমুল উত্তেজনা। মহেশতলার সম্প্রতি উড়ালপুলে বাস নিয়ে ওঠাকে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো। ডায়মন্ড হারবারে বামপন্থী গণসংগঠনগুলির ডাকা জেল ভরো ও আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে মহেশতলার বাটা মোড়ে সিপিআইএম এর দুটি বাসে করে কর্মী সমর্থকেরা যাচ্ছিলেন। অভিযোগ, সম্প্রতি উড়ালপুলে ওঠার আগেই এই বাসগুলিকে বাধা দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্কাতর্কি, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। ঘটনার সময় মোবাইল ফোনে ভিডিও করতে গেলে এক বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগও ওঠে। পরে সিপিআইএম কর্মী সমর্থকেরা প্রতিরোধ গড়ে তুললে বিজেপি কর্মীরা পিছু হটতে বাধ্য হন বলে অভিযোগ বাম শিবিরের। অন্যদিকে বজবজ থেকে বিজেপির রাজ্য মহিলা মোর্চা কমিটির সম্পাদিকা সবিতা চৌধুরী ও তাঁর স্বামী করুণেশ চৌধুরীর নেতৃত্বে ধর্মতলার একটি কর্মসূচিতে যোগ দিতে বাসে করে বিজেপি কর্মী সমর্থকেরা যাচ্ছিলেন। বাটা মোড়ে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আজকে রাজ্য জুড়ে সর্বত্র বামপন্থী গণসংগঠনগুলি আইন অমান্য জেল ভরো কর্মসূচি। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা আইন অমান্য ডায়মন্ড হারবারে হচ্ছে। সর্বত্র আমরা সেই ডায়মন্ড হারবার কর্মসূচি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। বাটা মোড়ে আমাদের দুটো বাস দাঁড়িয়েছিল। হঠাৎ বিজেপিরও কর্মসূচি ছিল, একটি বাস এসে বজবজে সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে যাবে, আমাদের বাসও যাবে। হট করে এসে বাস আটকে দেয়, দিয়ে বলে এই বাস যাবে না। তারপরে আমাদের উপরে বাসের উপরে চাপড়াতে শুরু করে এবং সেখানে বলে যে অনেক হয়েছে আর নয়, আমাদের হুঙ্কার দিতে শুরু করে। তখন আমাদের ছাত্র, যুব, শ্রমিক, আমাদের কর্মীরা তাদের প্রতিরোধ করে এবং এক প্রকার আমাদের উপরে তাণ্ডব যখন শুরু করে, তখন প্রতিরোধের মধ্যে দিয়ে সাধারণ মানুষ নামে। এই হামলার বিরুদ্ধে সর্বত্র মানুষ নেমে, আমাদের কর্মীরা নেমে প্রতিবাদ করে তাদের ওখান থেকে হাঁটিয়ে দেয়। এবং এটা বিজেপির রাজনৈতিক চরিত্র ফুটে উঠছে। এখন তৃণমূল বিজেপি এক হয়ে গেছে। আমাদের ওখানেও সর্বত্র বাটানগরেও এক, বজবজে এক, সবই তৃণমূল বিজেপি সব যৌথভাবে নেমেছে, তাদের কর্মসূচিতে যাচ্ছে। আমরা লাল ঝান্ডা এই লড়াই সংগ্রামে তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করেছি, এই প্রতিরোধ গঠন করেছি এর আগে যে ঘটনা ঘটেছে এবং এই অবস্থাতেও আমরা লড়াই সংগ্রাম করছি। বিজেপির রাজনৈতিক চরিত্র মানুষের কাছে যত দিন যাচ্ছে ফুটে উঠছে। বিজেপি ওখান থেকে পালিয়ে গেছে এক প্রকার। যেভাবে আমাদের কর্মীরা নেমেছে, ছিল জনা 15-20 জন, আমাদের প্রায় 150-200 জমায়েত ছিল। সেই জমায়েতে ওরা দেখে ভয় পেয়ে চলে গেছে আমাদের কর্মীরা। আবার আমাদের লড়াই সংগ্রামের লক্ষ্যপথে আমাদের আইন অমান্য কর্মসূচি, তার গণসংগঠনগুলির ডাকে জেল ভরো কর্মসূচি। আমাদের জেলায় দক্ষিণ 24 পরগনা জেলায় ডায়মন্ড হারবারে এই জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই জেল ভরো কর্মসূচিতে যাব বলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সবাই আমরা বেরিয়েছি। বাটা মোড়ে আমাদের বাস, প্রায় 150-র উপরে আমাদের জমায়েত। হঠাৎ বিজেপির একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে বিজেপির তার গুন্ডা বাহিনী তারাও যাবে ধর্মতলায়। তারা বাটা মোড়ে তাদের বাস নিয়ে দাঁড়িয়ে আমাদের বাসের উপরে সামনে এসে দাঁড়িয়ে বলে এই বাস যাবে না। তখন বলে এই বাস যাবে না, অনেক হয়েছে আর নয়, অনেক সিপিএম হয়েছে। তখন একের পর এক বাসের উপরে চাপড়াতে শুরু করে। তখন আমাদের কর্মী বাহিনীরা নামে, তাদের সাথে কথা বলে এরকম কি হচ্ছে, বলে না অনেক হয়েছে, আমরা যাব এখন, তোমরা সরো। তারা সম্প্রীতির বীজ দিয়ে যাবে, আমাদের বাসও সম্প্রীতির বীজ দিয়ে যাবে। যাই হোক, এটা তৃণমূলে থাকাকালীনও যা করেছে, বিজেপিও সরকারে এসছে, বিজেপিও তাই করেছে। এখন তৃণমূল বিজেপি এক হয়ে গেছে, সব এসে হামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে। প্রতিরোধের মধ্যে দিয়ে পিছু হেঁটেছে। সাধারণ মানুষ এসে বলেছে যে এই ঘটনার তীব্র নিন্দা করেছে, যে এরকম কেন ঘটনা ঘটছে, যেভাবে একটা দল, রাজনৈতিক দল, তারা প্রচারে যাবে, তারা কর্মসূচিতে যাবে, তোমরা তোমাদের কর্মসূচিতে যাবে। কিন্তু সরকারে আছে বলে বিজেপি, তারা তাদের প্রোগ্রামে যাবে, আর আমরা সিপিআইএম আমরা আমাদের প্রোগ্রামে যাচ্ছি, সেখানে বাধা দিচ্ছে এবং সর্বত্র হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্মীরা নেবে প্রতিরোধ করেছে। প্রতিরোধের মধ্যে দিয়ে ওরা পিছু হেঁটেছে। আমরা আমাদের যে আজকের যে প্রোগ্রাম কর্মসূচি যেখানে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড হারবারের পথে আমরা যাচ্ছি। আমরা এই প্রতিরোধ করেছি, আগামী দিনেও এই প্রতিরোধ আমরা